আসসালামু আলাইকুম। কথা বলবো ইমোর গুরুত্বপূর্ণ দুটা সেটিংস নেই, যে সেটিংস ইমো ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ যে সেটিংসটা দেখাবো আর অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা অনেকে বলতে শুনি যে আমার ইমো অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে গিয়েছে, আমার ইমো অ্যাকাউন্টটা হয়তো অন্য কেউ ব্যবহার করছে। আর এরকম সমস্যার জন্য ইমো কর্তৃপক্ষ নতুন একটা সেটিংস অ্যাড করেছে, সেটা হচ্ছে ভয়েস প্রিন্ট। আর এই বিষয়টা জানতে হলে আমাদের ফোন থেকে প্রথমে ইমো অ্যাকাউন্টে চলে যেতে হবে। আমরা আমাদের ফোনটা থেকে প্রথমে ইমো অ্যাকাউন্টটা ওপেন করলাম। ইমো ওপেন করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসে এবং এই পেজের একদম নিচে এই পাশে কিন্তু আমরা দেখতে পারবো একটা প্লাস চিহ্ন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। তাহলে আমাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ আসবে এবং এর নিচে কিন্তু আমরা দেখতে পাবো মোর নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো সেটিংস নামে একটা অপশন রয়েছে, এটার উপর আমরা ক্লিক করে দেবো। তাহলে পরবর্তী যে পেজটা চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ট্যাপ করে দেবো। তাহলে আমাদের সামনে পরবর্তী আরেকটা পেজ চলে আসবে এবং এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়েস প্রিন্ট। এবং আপনাকে আগে বুঝতে হবে ভয়েস প্রিন্টটা কীভাবে কাজ করে। ভয়েস প্রিন্টটা মূলত কাজ করে ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশনের মতোই, অর্থাৎ এখানে একটা আপনাকে ভয়েস সেট করে রাখতে হবে। এরপরে অন্য যে কোনো আদার্স ডিভাইসে যখন আপনার ইমো অ্যাকাউন্টটাকে লগ ইন করতে চাইবে সেখানে কিন্তু আপনার ফোন নাম্বার দেন, ফোন নাম্বার যে একটা ভেরিফিকেশন কোড আসে সেটা জানার পরে কিন্তু আপনাকে ছাড়া কেউ আর আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। আর তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ট্যাপ করতে হবে ভয়েস প্রিন্টের উপর। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পারবো লগ ইন টু ইমো উইথ ভয়েস ক্লিপ টু সিকিউর ইউর অ্যাকাউন্ট। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টার্ট রেকর্ডিং নামে একটা অপশন, আমরা এটার উপর যদি ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এবং এখানে কিছু আমরা অক্ষর দেখতে পাচ্ছি এবং নিচে কিন্তু একটা রেকর্ডিংয়ের একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লেখা রয়েছে হোল্ড টু টেক, অর্থাৎ আমাদের এটা একটু চাপ দিয়ে ধরে থেকে এই অক্ষরগুলো আমাদের বলতে হবে। আমরা যদি এখানে এইভাবে একটু ট্যাপ করে ধরে থাকি 2 3 3 2 0 5 7 9 এই সংখ্যাগুলো প্রথমবার বলার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই ভয়েস প্রিন্ট, অর্থাৎ আমাদের দ্বিতীয়বার আবার বলতে হবে। তার জন্য আমরা আবার কিন্তু ভেরিফাই ভয়েস প্রিন্টের উপর ট্যাপ করব। তাহলে আমাদের এখানে আরও কিছু সংখ্যা দেবে এবং আমাদের এখানে এটা ট্যাপ করে এই সংখ্যাগুলো আবার বলতে হবে 8 9 8 1 0 5 7 9। এই সংখ্যাগুলো আমি আমার মুখ দিয়ে বলার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়েস প্রিন্ট ম্যাচড হয়ে গিয়েছে। এখান থেকে এটা আমাদের ওকেতে ট্যাপ করতে হবে। ওকেতে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই অপশনটা আমাদের অন করা রয়েছে, অর্থাৎ আমাদের এই অপশনটা অফ থাকলে কিন্তু হবে না, এটা আমাদের অনে থাকতে হবে। তাহলে এখন থেকে এই ইমো অ্যাকাউন্টটা আদার্স কোনো ডিভাইসে লগ ইন করতে হলে আমি যে এখন আমার মুখ দিয়ে যে সংখ্যাগুলো বললাম, অর্থাৎ আমার যে ভয়েসটা রয়েছে, আমার এই ভয়েস ছাড়া আমার এই ইমো অ্যাকাউন্টটা কোনোভাবেই কিন্তু আর কোনো ডিভাইসে লগ ইন করা যাবে না। এটা কিন্তু আমাদের ইমোর জন্য একদম সিকিউর একটা সিস্টেমস। এখন বলবো দ্বিতীয় নাম্বার সেটিংস। আর এই সেটিংসটা হচ্ছে আগে কিন্তু আমরা একটা ইমো সফটওয়্যার দিয়ে আমরা একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে পারতাম। এখন থেকে কিন্তু ইমোর ভিতরেই কিন্তু আমরা একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি। আর এটা কিভাবে করতে পারি আসুন সে প্রসেসটাই দেখাই। আর এই দ্বিতীয় নাম্বার অপশনটাতে যাওয়ার আগে আমরা একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে এই চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। এবং অসংখ্য ধন্যবাদ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য আমরা চলে গেলাম আমাদের ইমো অ্যাকাউন্টে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে আমাদের ইমোর যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছি আমরা ট্যাপ করব প্রোফাইল পিকচারের উপর। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম আরেকটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে পরবর্তীতে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে ইমোর অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে এর নিচে কিন্তু এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ট্যাপ করব অ্যাড অ্যাকাউন্টের উপর এবং আমাদের আদার যে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখানে দিয়েই আমরা এটা লগ ইন করে নিতে পারি। আর তাহলে কিন্তু আমাদের যে ইমো অ্যাকাউন্ট এখন রয়েছে এবং আমরা নতুন যে অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টটা অ্যাড করলাম, এই দুটো অ্যাকাউন্টে কিন্তু আমরা ইমোতে ব্যবহার করতে পারবো। শুধু যখন আমার যে অ্যাকাউন্টটা প্রয়োজন সেখানে কিন্তু সুইচ অ্যাকাউন্টে যেয়ে আমরা সেই অ্যাকাউন্টটা আমরা রান করে নিতে পারি। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।